দিনের আমল নামাটা আল্লাহর কাছে পৌঁছালো কি হিসাবে? যে ফজরের সালাত আদায় করলো তার আমল নামা আল্লাহর কাছে পৌঁছালো, যে আসরের সালাত আদায় করলো তার আমল নামা আল্লাহর কাছে পৌঁছালো। এটা হচ্ছে সওয়াবের আশা। দুঃখিত আজকের এই মুসলিম সমাজ, আজকে এখানে যতজন মুসল্লি আছেন বুকে হাত দিয়ে বলুন, রমজানের আগে এই আসর এবং ফজরের সালাত আদায় করেছিলাম তো? করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি জুম্মার দিনে ফরজ গোসল আদায় করলো, ভালো কাপড় চোপড় পরলো, পরিষ্কার কাপড় চোপড় পরলো, তারপরে সুগন্ধি মেখে মাথায় টুপি দিয়ে মসজিদে সর্বপ্রথম এলো, আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার এক সপ্তাহ আগেকার সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হলো। এ হলো তার আমলনামা, সাপ্তাহিক আমলনামা। আর মাসিক আমলনামা হিসাবে যেটা শাবান মাসের রোজা ছিল, ওটা আমি বায়ান করছি না, যেহেতু বক্তব্য শুরু এবং টাইম পাবো না, তাই আপনাকে বোঝাচ্ছি যে আপনি রমজান মাসে রোজা রাখলেন, সমস্ত আগেকার গুনাহ মাফ হয়ে গেল, আপনি আনন্দ হয়ে গেলেন, তাই আপনি 11টি মাস সালাত আদায় করলেন না, আসরের সালাত আদায় করলেন না, ফজরের আসর সালাত আদায় করলেন না, আপনার আমলনামা আল্লাহর কাছে গেল না। যেটা সাপ্তাহিক আমলনামা, জুম্মার দিনে সালাত আদায় করেছেন কি না করেছেন আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আপনি রমজান মাসে এসেছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেননি, আর আপনি বলছেন যে রমজান মাসে আমি একটা হাদিস শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, তার সমস্ত আগের গুনাহ মাফ করে দেওয়া হবে। মানে এর আগে 5 ওয়াক্ত সালাত আদায় করার কোনো প্রয়োজন নেই, যাকাত আদায় করার কোনো প্রয়োজন নেই, সিয়াম রাখার কোনো প্রয়োজন নেই, দান করার কোনো প্রয়োজন নেই। রমজান মাসে রোজা রাখলে সমস্ত আগের গুনাহ মাফ হয়ে যাবে। এটা কি সত্য? এটা কি আপনি বুঝেছেন? বুঝেছেন বলেই আপনি 11টি মাস সালাত আদায় করেননি, বুঝেছেন বলেই আপনি 11টি মাস বেনামাজি হয়েছিলেন। আর এই এক মাসে রোজা রেখে আপনার সমস্ত আমল কি গুনাহ কি ক্ষমা হয়ে যাবে? পুরোপুরি ছাই হয়ে যাবে? দুঃখিত, হাদিস বুঝতে আপনি ভুল করেছেন। আপনাকে বোঝাচ্ছি, ওই যে বললাম আসর এবং ফজরে আপনার আমলনামা পৌঁছেছে। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করলো, তার সারা দিনের গুনাহগুলো, অন্যায়গুলো, পাপগুলো এই সালাতে মোচন হয়ে যাওয়ার পরে যেই গুনাহগুলো, পাপ মোচনগুলো হবে না এই সালাত দিয়ে, সেই গুনাহগুলো হবে জুম্মার দিনের সালাতে। আপনাকে বোঝাচ্ছি, আপনি হিসাব ক্যালকুলেট করে নেবেন। দিনে 5 ওয়াক্ত সালাতের পরে যেই পাপগুলো হয়েছিল, আপনার যে অন্যায়গুলো হয়েছিল, যে গুনাহগুলো হয়েছিল, 5 ওয়াক্ত সালাত আদায়ের কারণে ওই গুনাহগুলো মোচন হয়ে যাবে। কিন্তু যে গুনাহগুলো মোচন হবে না, ওই বড় গুনাহগুলো এবার জুম্মার দিনে সালাত আদায়ের জন্য পরে মোচন হবে। আর যেটা জুম্মার দিনে সালাত আদায়ের পরে যেই বড় গুনাহগুলো মাফ হবে না, ওই বড় গুনাহটা এবার রমজানে মাফ হবে। তার মানে সবচেয়ে বড় গুনাহটা শুধু রমজানে মাফ হবে। এর আগে যে সালাতের গুনাহগুলো মাফ করা ছিল, এর আগে যে জুম্মার সালাতের গুনাহগুলো মাফ করেছিল, ওই গুনাহগুলো আপনার মাফ হবে কোথায়? তারপরে করুন তো আপনি। হাদিস এটা শুনেছেন আপনি, ব্যাখ্যা শুনেছেন কি আমার জানা নাই, আজকে শুনে যান। আপনাকে ঈমানের চেতনা সহকারে সব রেখেছেন, সিয়াম রেখেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু পরবর্তী এটা মনে রাখবেন যে 5 ওয়াক্ত সালাতের পরে যে গুনাহগুলো মাফ হবে না, সেটা জুম্মার দিনে মাফ হবে। যেটা জুম্মার দিনে মাফে না, ওটা রমজানে মাফ হবে। কিন্তু এর আগে যে সালাতের গুনাহগুলো মাফ হচ্ছে, জুম্মার সালাতের গুনাহ মাফ হচ্ছে, ওই গুনাহগুলো কোথায় মাফ করবেন? আপনি 11টি মাস পাপ কাজ করেই চলবেন, গুনাহ করেই চলবেন, আর এক মাস রোজা রাখলেন আপনার আগেকার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে? ভুল, এই সব ভুল, এই সব আপনি বাদ দিন। আজ থেকে আপনাকে বাদ দিতেই হবে। তারপর থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2 নম্বর বললাম। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাহরু রমজানুল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি পবিত্র রমজান মাসে পবিত্র কোরআনকে নাজিল করেছি। কেন? যেমন ভাবে এই পবিত্র রমজান মাসে রমজান নাম রেখেছি। কেন? রমজান মানে হচ্ছে পাপকে পুড়িয়ে ফেলে দেওয়া, অন্যায়কে পুড়িয়ে ফেলে দেওয়া, গুনাহকে পুড়িয়ে ফেলে দেওয়া। তেমনি এই রমজান মাসে কোরআন খানা নাজিল করেছি। আর কোরআন হচ্ছে আলো, আর এই আলো পাপের আলোকে, পাপের অন্ধকারকে, পাপের গুনাহকে, পাপের কালো অন্ধকারকে আলোকিত করে দেয়, পুরো ছাই করে দেয়। তাই আমি কোরআন মাজিদটাকে আলো হিসাবে পৃথিবীর জমিনে রেখেছি, যাতে করে অন্ধকারকে আলোকিত করে দেওয়া হয়, অন্ধকারকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। অন্ধকার মানে আলো, এর নাম অন্ধকার নয়।
আলো মানে কি? আলো মানে হচ্ছে নেকি, আলো মানে হচ্ছে আমল, আর অন্ধকার মানে হচ্ছে পাপ। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাহরু রমজানুল লাযী উনজিলা ফিল কোরআন, কোরআন খানাকে আলো বলেছেন আর অন্ধকারকে গুনাহ বলেছেন। যে ব্যক্তি কোরআন এই রমজান মাসে পড়বে তার সমস্ত গুনাহকে মাফ করে মোচন করে দেওয়া হবে, পুড়িয়ে ছাই করে দেওয়া হবে, অন্ধকারকে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে, অন্ধকারকে আলোকিত করে দেওয়া হবে। দুঃখের বিষয় আজকের এই মসজিদে মুসল্লিরা বলুন, আমার বুকে হাত দিয়ে নিজ বুকে হাত দিয়ে বলুন যে আমার ভিতরে কোরআন শিক্ষা আছে, যেই কোরআন দিয়ে আমার পাপকে মোচন করে আমি গুনাহকে পুড়িয়ে ছাই করে দেব। হয়তো আছেন কেউ, আর হয়তো বা কেউ নেই। তাদেরকে যদি বলা হয় ভাই কোরআন পড়ো, কোরআন পড়তে জানি না, কোরআন পড়তে জানি না, ভুল হিসাব। এই হিসাব আজ থেকে আপনার বন্ধ রাখতে হবে। এই কথা আজকে আপনাকে ফিরিয়ে নিতে হবে যে আমি কোরআন জানি না। প্রত্যেক ব্যক্তি কোরআন জানে, কথাই ঠিক। যেহেতু কোরআন জানা মানে এই নয় যে কোরআন পড়ার নাম জানা নয়। যদি গোটাই কোরআন জানা হতো তাহলে তো সমস্ত মানুষ শিক্ষাই গ্রহণ করতে পারতো না। তাহলে কেন আপনার ভিতরে যখন কোনো ব্যক্তি গুনাহ করে তখন আপনি তাকে কেন বলেন এই কাজটি পাপ কাজ, এটা আপনি করিয়েন না? আপনার ভিতরে কোরআন নাই তাহলে আপনি মানা করতেন কেন গেলেন? আপনার ভিতরে কোরআন আছে, এইটা কিভাবে থাকবে যে আপনি যে কোরআন শিক্ষা অর্জন করেছেন এর গুণাওয়ান, এর নেকি অনেক, এই নেকিটা আমি অন্য বয়ান করব, বা যদি আল্লাহ তাআলা আমার হায়াত রাখে তো অন্যদিন এসে বয়ান করব। আপনি কোরআন শিক্ষা অর্জন করেছেন এর নেকি আলাদা, কিন্তু আপনার ভিতরে যে কোরআন শিক্ষা আছে এটা মেনে নেবেন যে আপনার ভিতরে কোরআন শিক্ষা আছে। যে ব্যক্তি বলছেন আমি কোরআন পড়তে জানি না, আপনি কোরআন পড়তে জানেন, এই কথাও সঠিক। দেখবেন আপনাকে দেখাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করলো, যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করলো, সে ব্যক্তি একবার কোরআন পড়লে, পুরো কোরআন পড়লে যত নেকি পাওয়া যায়, 3 বার ইখলাস পড়লে সে ব্যক্তি তত নেকি পাওয়া যায়। তাহলে কি আপনি সূরা ইখলাসও জানেন না? সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ, আপনার কি জানা নাই? আপনার জানা আছে, এই কথাই ঠিক, কিন্তু আপনি দুনিয়ার ব্যস্ততার কারণে সূরা ইখলাস দিনে 3 বার পড়ার জন্য সুযোগ পাননি। আপনার জানা আছে, এই কথাই ঠিক, কিন্তু আপনার অন্তরে বিশ্বাস নেই যে আমার ভিতরে কোরআন আছে। আপনার অন্তরে সওয়াবের আশা নেই, আপনার অন্তরে ঈমানি বিশ্বাস নেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বললেন যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করবে সে ব্যক্তি পুরো কোরআন পড়লে যত নেকি পাওয়া যায়, 3 বার ইখলাস পড়লে তত নেকি পাওয়া যায়। দুঃখের বিষয় ওই হাদিসটা আমার মনে নেই, আমার ভিতরে ঈমানি চেতনা নেই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস ভুলে গেছি আমরা। আপনার ভিতরে কোরআন আছে, কথাই ঠিক, মানে আপনাকে ওই সূরা ইখলাস দিনে 3 বার করে কয়েকশো বার 3 বার করে পড়তে হবে, আর আপনি একবার কোরআন পড়ার সমান নেকি পাবেন। এটা আপনি ভুলে গেছেন বলে আপনি বললেন কোরআন জানি না।